একজন পুরুষ মেয়েটিকে ফাঁদে ফেলে গুহার ভিতরে নিয়ে গেল। তারপর হাসি মুখে পানিতে ঝাঁপ দিয়ে মেয়েটিকে খেলতে দেখলো। এখানে আর কেউ নেই, শুধু আমরা দুজন। শুনে মেয়েটি হঠাৎ থেমে গেল আর লাল হয়ে গেল। সে দ্বিধা না করে দেখতে লাগলো কি হচ্ছে। এরপর পুরুষটি দ্রুতই পানিতে ঝাঁপ দিল আর অপেক্ষা করতে পারলো না। মেয়েটি নিজের বাহুতে টেনে ধরলো। দুজনেই খুবই অন্তরঙ্গ অবস্থায় পানির নিচে গেল। পুরুষটি অনেকদিন ধরেই প্রস্তুত ছিল মেয়েটিকে প্রপোজ করার জন্য, কিন্তু মেয়েটি যখন শেলে রাখা হীরের আংটিটি দেখলো তখন সে হঠাৎ অত্যন্ত খুশি হয়ে গেল। পুরুষটি এমন রোমান্টিক প্রস্তাবনায় সে সন্তুষ্ট হলো, তাই সে খুব খুশি হয়ে গেল। কিন্তু হঠাৎ পানিতে একটি জোরালো শব্দ শোনা গেল। দুজনে আতঙ্কিত হয়ে চারপাশে দেখলো পানিতে প্রচুর লবণ আছে। ফলে তারা দ্রুত পানির উপরে চলে আসলো, কিন্তু কেবল সাঁতার কেটে তারা বের হতে পারলো না, কারণ লবণ বাইরে যাওয়ার সমস্ত পথ বিষাক্ত করে দিয়েছে। এই সময় পুরুষটি হঠাৎ দেয়ালের পানির পাইপটি দেখলো এবং বুঝলো এটি বিশেষ পালানোর চেষ্টার পথ। তারপর তারা আবার পানিতে প্রবেশ করলো। দুজনে পাইপ ধরে সামনে এগোতে লাগলো, আশা করলো বাইরে যাওয়ার রাস্তা খুঁজে পেয়েছে। কয়েক মিনিট পর মেয়েটি তার শ্বাস নিতে অক্ষম হয়ে পড়লো এবং অচেতন হয়ে পড়লো। পুরুষটি তার শক্তি ব্যবহার করে দ্রুত আগাতে লাগলো। অবশেষে দুজনে আকাশ থেকে বেরিয়ে পানিতে পৌঁছালো, কিন্তু মেয়েটি জাগার আগে এক শক্তিশালী শক্তি তাকে আবার পানির তলায় টেনে নিল। মেয়েটি যতই চেষ্টা করলো তাতে কোনো কাজ হলো না। ভাগ্যক্রমে পুরুষটি যথেষ্ট দ্রুত প্রতিক্রিয়া দেখালো। সে দ্রুত শক্তি নিয়ে ঝাঁপ দিয়ে মেয়েটিকে মৃত্যুর প্রান্ত থেকে আবার বাঁচালো।